নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একটা স্পেশাল মানুষকে নিয়ে এসেছি, আমার জেঠিমা। মানে জেঠিমা পুরো মাই বলতে পারেন, ছোট থেকে একদম আমাদেরকে সেইভাবে কোলে পিঠে করে মানুষ করেছে, এখনও তাই। মানে আমি এলে আগে জেঠিমার সঙ্গে দেখা করবই, তারপরেতে অন্য কথা। আমাদের ছোটবেলায় জেঠিমা একটা রান্না খুব ভালো করতেন, একটা না কয়েকটা রান্না খুব ভালো করতেন। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছি যে যেমন ধরুন ওই ঝিনুক রান্না, তারপরেতে গুগলি রান্না, তারপরে ধরুন আজকে যে রান্নাটা করবে সেটা হচ্ছে যে যে মুরগির যে পার্টসগুলো হয় না, সেই লিভার, তারপরে পাটা ডানা, যেগুলো সব মানে বাদ যে অংশগুলো, সেই সব জিনিসগুলো দিয়ে আজকে একটা সুন্দর রান্না উনি করে দেখাবেন। তো এইগুলো আগে খুব ভালো রান্নাগুলো করতেন। এখন জেঠিমা অনেক দিন রান্নাবান্না করেন না, এখন বৌদিরা এসেছে, বৌদিরা রান্নাবান্না করে। তো যখন আমরা বায়না করি তখন জেঠিমা এই রান্নাগুলো করেন, মানে ভীষণ ভালো করেন। তো আজকে রান্না হবে এই যে এইগুলো, এই যে মুরগির যে পার্টসগুলো, মেটে হজমি ঘর, তারপরে এদিকে আছে ছাল, আর এদিকে এই যে পাগুলো আছে, ডানা আছে, এই সবগুলো দিয়ে আজকে রান্নাটা হবে। আমার শুরু থেকে যারা ভিডিও দেখে আসছেন একেবারে সে 3 বছর আগে থেকে, তারা সবাই জানেন যে একটা সময় আমাদের খুবই অভাবে দিন কেটেছে। মানে ছোটোবেলাটা খুবই অভাবের মধ্যে আমাদের কেটেছে। তারপর আস্তে আস্তে আমি মামার বাড়ি চলে যাই, ওখানে পড়াশোনা সমস্ত কিছু হয়। ওখানে গিয়ে 3তে ভর্তি হয়েছিলাম, এখানে 2 পর্যন্ত পড়েছিলাম, ওইটুকুন যা। তো তখন ওই জেঠিমার হাতে ওই সব রান্নাগুলো তখন ভীষণ ভালো লাগতো। মানে আমি যেটুকুন জিনিস খেতাম, মানে আমি ভীষণ কী বলুন তো, ওই টুকটাক খেতাম, মানে একটু নিরিক চিরিক খাওয়া, যেমন বলে জেঠিমা বলতে নিরিক চিরিক খায় মেয়েটা, আর একদম রোগা পাতলা ভীষণ ছিলাম। আর জেঠিমা ধরে ধরে এটা ওটা আমার মুখেতে গুঁজে গুঁজে দিয়ে দিত, খাওয়া সব রকম খাওয়া শিখতে হবে, মেয়ে ছেলে কোথায় যাবি না যাবি, কার বাড়ি যাবি, সব রকম খাওয়া সব শিখতে হবে। তাল চাষ তো তাল চেঁচে, তাল কাঁচা তালের সেই এরকম করে ডেলা পাখি আর মুখেতে দিয়ে দিত। আমি পছন্দ করতাম না, আর এই চেঁচাতাম। এখন মনে পড়ে যে জেঠিমা তখন জোর করে খাওয়া শিখিয়েছিল বলে এখন মানে সেই যে তাল খাওয়াটা, কাঁচা তালের যে একটা স্বাদ গন্ধ, মানে দারুণ লাগে খেতে। এখন আবার নিজে নিজেই খাই, যখন ধরুন তালের কোনো রেসিপি বানাই, একটা ছোট্ট মতো ডেলা নিয়ে মুখে ভরে দিলাম, ভালো লাগে বেশ খেতে, বেশি নয় ওইটুকুনি। তারপরে জেঠিমা তখন অভাবে সংসারেতে যেই ভাত হয়ে যেত সাথে সাথে কী করতো, ফ্যান ঝরাতো, ফ্যানটাকে একটু লবণ দিয়ে আর থালার মধ্যে দেখতাম জুড়িয়ে রেখে দিত, জেঠিমা খাবে বলে। দিয়ে আমি এসে কী গোটা বলছে, ফ্যান কী হবে, খাবো, জুড়ে দিয়েছে, তাহলে আমাকে একটু দাও। বাটি নিয়ে বসে বললাম, আমাদেরকে একটু একটু করে সবাইকে দিত, ওই থেকে সবাইকে দিত। আর কয়েকদিন ধরেই ভাইটাই সবাই মিলে বায়না ধরছে যে একবার বানাও বানাও। তো ওই জন্য জেঠিমা আজকে রান্নাটা করবে। আর সুমিতাতে আমাদের একটুখানি যোগাযোগ করে দিই, তার জেঠিমা রান্নাটা শুরু করুক। আপনারা দেখতে থাকুন যে ছোটোবেলায় জেঠিমা কীভাবে আমাদেরকে এই শাঁট রান্না করে খেত। এখন কিন্তু এইটা আমাদের শখে খাওয়া হচ্ছে, এখন আর আমাদের সচরাচর হয় না বাড়িতে, তো আজকে হচ্ছে শখে খাওয়া হবে। যাই হোক, চলো সুমিতা এসো। আচ্ছা তোমাকে আমি এইগুলো একটু বলছি দেবো। আচ্ছা বলছি এগুলো কি একটু ছোটো ছোটো করে কেটে দেবো? কেটে দেবো, জল দিয়ে দিলাম না, একটু ছোটো করে করবে। আমি আদা রসুনটা বেটে দিই তোমাকে। এরকম ছাড়াতে ছাড়াতে আমি আর পারি, চোখে দেখতে পাইনি ভালো। তখন তুমি তো ছাড়াতে নিজে আবার কত সময় নিয়ে আস্তে আস্তে বসে বসে ছাল পরিষ্কার করে একবার ধৈর্য ধরে, হ্যাঁ সাদা ফেলতো নিয়ে অনেক জন করে নিয়ে আসতো। সব বিক্রি গো মা, কিছু ফেলে না, খালি ঠোঁটটা ফেলছে, ঠোঁটটা ফেলছে। সব জায়গাতে কিবা শহর কিবা গ্রাম, সব জায়গাতে কোনো জিনিস ফেলার নেই, তাই না? এখানে গোটাই সব বিক্রি। ওইগুলো দেখো তুমি যেটা ভালো বোঝো করো, কেটে দেবে। দেখো যদি গোটা গোটা যেটা ভালো বোঝো করো, কিচ্ছু হবে না। এইটা তাহলে একটুখানি কেটে নাও, এটা একটু কেটে নাও। এই রান্নাটাতে খুব বেশি মশলা লাগবে না, বলো? না, অল্প মশলাতেই হয়ে যাবে। তুমি তো তখন এইটুকুন আদা, এইটুকুন রসুন, জানো সুমিতা, মানে তখন আদা রসুনও অল্প অল্প, মানে সেইটু আর কেনারও পয়সা নেই, এইটুকুন তেল, হ্যাঁ একটা শুকনো লঙ্কা, একটুখানি হলুদ, তাই কি ভালো লাগতো গো, তাই কি ভালো লাগতো। অল্প মশলা দিয়ে এত সুন্দর করে রান্না করেছে যে ঠিক। তখন তো জিরে টিরেও সব কিছু থাকতো না, তুমি শুধু লঙ্কা হলুদ আর ওই একটুখানি আদা রসুন পেঁয়াজ দিয়ে করবে, সেই রকমই করবে জানো। ওই জিরে টিরে কিছু দেবে না, শুধু আদা রসুন পেঁয়াজ লঙ্কা হলুদ দিয়ে করে দেবে। আর ওই তখন এই ধনে মাংসই দেয়, অত কায়দা করে আর কে রাঁধছে।
এখন তো ধনে আবার কি বিট মশলা না কি বলছে মা? মিট মশলা এখন মিট মশলা উঠেছে, চিকেন মশলা উঠেছে। তারপরে ওই আমাকে লাল পাড়া ভাল লাগে না দেখতে। লাল পাড়া ভালো লাগে না। ওই না আর দিতে হবে না। ওই পেঁয়াজটা হয়ে যাবে? হ্যাঁ ঠিক আছে সুমিতা, ওইটি হয়ে যাবে বলছে। আর দেবো না? না তুমি তো খাওনি, যেটার হাতে রান্না আছে আজকে খাবো। জানলাটা খোলা থাকলে তো একটু ভাগ করে খাই না, সেই মেয়েটা রেখে দেবো কোন দিকে থাকে জানি। তুমি জানলাটা খুলে রাখবে, তো জানালা দেখতে একটু দেবে। চিকচিকি মিষ্টি করে দিয়ে দেবো, বাটি না বলবে। হ্যাঁ ওই জানালাতে বাটি গলে যাবে। এখন জাল লাগাই না তো, শুধু রড আছে, বাটিটা গলিয়ে দেবে মাঝে মাঝে। গুগলির ঝালটা একবার সুমিতাকে করে খাওয়াবে জানো। আমি দিচ্ছি গো কাঠ, একটু বেটে নিয়ে দেবো, তুমি বসো না, তোমাকে সব জোগাড় করে দিচ্ছি। কিছু জোগাড় করতে হবে, দাঁড়াও না। কি লাগবে শুধু বলো, সব করে দিচ্ছি। সুমিতা বসে পড়ো, চাটা উনুন ভরিয়ে দিয়েছি। হাওয়া দিচ্ছি, তেলটা ঢেলে দিই, এ থেকে প্রচুর তেল বেরোবে, ওই জন্য এখন অল্প দিয়ে দিলাম। আমি জাল দিচ্ছি না, তুমি না মন দিয়ে রান্না করো। হ্যাঁ তেল হয় না, জালের ডিপার্টমেন্টে আমি আছি। তেলটা হয় না। আচ্ছা তেল আসুক না, একটু হাওয়া দিচ্ছে বলে ধরতে একটু দেরি হচ্ছে। তুমি সরে বসো, ধোঁয়া লাগছে। জাল দিচ্ছি, এদিকটা তোমাকে টেনশন করতে হবে না, তুমি ওদিকে রান্না করো মন দিয়ে। সবাই অপেক্ষা করে আছে, যে রান্না হয়ে যাবে সব লাইন দেবে দেখবে তোমার হাতে রান্না খাবে বলে। কত সবাই অপেক্ষা করে আছে। তখন রান্না করেছি, এখন আর পারবো বাবা, দেখি যেমন তেমন করে। পারবে না মানে দেখবে সব শেষে। তেলের মধ্যে একদম ডাইরেক্ট পেঁয়াজ, কোনো ফোড়ন টোড়ন কিছু নয় তো? যেটা না এই রান্নাটা এরকম, আর অন্য কিছু লাগবে না। ফোড়ন দিতে লাগবে না, তাই তো? না একটু আদা রসুন। এখন কোথায় পাবো, তো সংসারে আর এখন হয় থাকছে, এখানে বসে থাকতে থাকতে যদি তুলে ফেললো। এখন আলুর সিজন, যেটা শুধু মাঠ কোদাল নিয়ে শুধু ঘোরাঘুরি করে। এখন আর এবছর আলু করতে পারিনি তো, সকালবেলা খারাপ বলে যেতে যায় না, যেতেও দিচ্ছে না ওরা। তোমাকে তো বারণ করে, তুমি শুনছো না, দাদা দেখলেই রেগে যাবে। হ্যাঁ রেগেই যাচ্ছে তো, রেগে যাবে না তো কি, শরীর খারাপ আর মাছ আলু করে চলে আসে। সকালবেলা তো দেখি এক ব্যাগ আলু করে কোথা থেকে চলে এলে, ছাগলগুলো বাদ দিয়ে গিয়ে আলু নিয়ে চলে লাগে। হয়ে গেছে, হ্যাঁ কতগুলো আলু খেয়েছে কি জানি, এসে চলে গেল। ছাগল নিয়ে এসে, ছাগল নিয়ে আমি দু করে আলু করিয়ে নিচ্ছি। কি করবো, বসে থাকার উপায় নাই, পাট করে করে হেভিট হয়ে গেছে, মন ফসফস করছে। এই হলো কথা, কষ্ট হোক আর যাই হোক, বসে থাকতে পারবো না। পেঁয়াজটা একটু ভেজে এবার আদা রসুনটা যেটা আমি দিয়ে দিই। হ্যাঁ আদা রসুন কয়টা রসুন আদাটা দিয়ে দিলাম, এবার সঙ্গে ভাজা হবে। আবার যেটা তোমার বাপের বাড়ি যেতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা লাগবে, হেঁটে যাই তো আমি। আজও জেঠিমা কোনো কিছুতে চাপতে পারেন না, মানে সেকালের মেয়ে তো সেকালের মেয়েই থেকে গেলে তুমি। একটু এ কালার আর হলে না, না সাইকেল চাপতে পারে, না বাইক চাপতে পারে, না কিছুই চাপতে পারে না, বাস চাপতে পারে, ট্রেন চাপতে পারে না। আমাকে বললো তুই ট্রেন লাইনে বিয়ে করবি, তাহলে তোদের বাড়ি যাবো। যে ট্রেন লাইনে বিয়ে করেছি, আমাদের বাড়িতে একবার গেছে, তাও অনেক কষ্টে। যখন আমাদের বর্ণিতা পেটেছিল আমার সাদেতে গিয়েছিল, ওই একবার। 11 বছর কমপ্লিট হয়ে গেছে আমাদের বিয়ে, তো 11 বছরে একবার গেছে। বুবলুর বেলাতে যেতে পারি না, বুবলুর বেলাতে অত সুন্দর করে অনুষ্ঠান করলাম, কত করে বললাম মা আমি আজ যেতে পারবো না। বর্ণিতার বেলায় গিয়ে সারা দিন শুয়েছিল মাথার যন্ত্রণায়। ট্রেনেতে গেছে পুরো কি বলবো, উল্টি করতে করতে গেছে, মা ধরে ধরে নিয়ে গেছে। ওষুধ খাইয়ে আমাদের বাড়িতে গিয়ে আমার বর্ণিতার বাবা ওষুধ নিয়ে এসে দিয়ে খেয়ে আর শুয়ে আছে, মাথা নিয়ে উঠতে পারছে না। তাহলে কারো বাড়ি যাবো? কারো বাড়ি যায় না। আর বাপের বাড়ি গেলে যে হেঁটে 1 ঘন্টা, তখন আমাদেরকে হাত ধরে ধরে নিয়ে যেতে ছোটবেলায়। তো তাহলে পলি রাগ করছে, রোমা রাগ করছে, ওই মনে হয় গ্যাস গন্ধ করে সব কাপড় চোপড়ে ঢুকে গেল, মাথায় ঢুকে গেল নাকি জানি বাবু, মাথা চারিদিকে গেছে।
এবার এই কাপড়টাই মনে হয় ঝাললে মনে হয় গন্ধ বেরোচ্ছে তেল গন্ধ না আর মাথা ভারী হয়ে যাবে আর চাইতে পারে না চোখ ফোকাতে তাই তো যায়নি তাহলে হেঁটে যত দূর বলে চলে যাবে নাকি? হেঁটে হেঁটে চলে, হাঁটতে হাঁটতে কোনো ব্যাপার নেই। বাবু লঙ্কাটা দেবে, লঙ্কা দেবে, দাও। হলুদ গুঁড়ো, হ্যাঁ হলুদ গুঁড়ো। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেল, বেশ ভালো করে ভেজে নিয়েছে। তারপরেতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলেন। এবার দিচ্ছেন নুন। হালকা ভাজা হয়ে গেল। তোমার বাসে ট্রেনে না জামা কাপড়ে মাথায় গন্ধ উঠে যায়, তাহলে সাইকেলে গেলে কি অসুবিধা? সাইকেল থেকে লাভ দিলে এবার ঘুরবো, করে মাথা ঘুরবে, তুমি তো দেখো, সাইকেল থেকে নামিয়ে দিলে মাথা ঘুরে। ছোট মামা নিয়ে যাচ্ছিল সাইকেল করে, লাভ দিয়েছে। আমার দাদা পড়ে যাচ্ছি করছি, দাদা আবার জোরে ফেলেছিল। আমার মাকে আপনার কথা বলছিলাম যে আমাদের জেঠিমা এরকম সাইকেলেও যেতে পারে না, বাসে তো দূরের কথা। বলছে হেই এরকম হয় না কেন? হ্যাঁ এরকম হেঁটে হেঁটে তুমি যদি দিল্লিবেলায় দিল্লি চলে যাবে। এখনো পর্যন্ত বাপের বাড়ি যায় হেঁটে হেঁটে। ওই বেরিয়ে পড়লে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে। আমাদেরকে তখন ছোটবেলা তখন ওই জেঠিমার সঙ্গে যেতাম তো মামার বাড়ি, আমাদেরকে সব হাত ধরে এক সাইড দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যেত। আর হাঁটতে হেঁটে হেঁটে যেতে ভালো লাগতো। এখন যদি বলে এখন যদি বলো যে চল আমার সঙ্গে হেঁটে আজ যাবো না, তখন চলে গেছি, আর যেতেও পারবো না। তখন আর অত ছিল না গাড়ি ঘোড়া, তখন আনন্দে চলে যেতাম হাঁটে হেঁটে হেঁটে। আর মামার বাড়িতে গেলি নিজেদের গরুর দুধ বলো একদম ঘন পুরো। আর মামি একদম পুরো ভাত দেখা যাবে না, থালা ভর্তি করে ছোট ভাইমার দুধ দিয়ে দিল। খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে ভালো করে মেঝেতে বিছানা করে দিল, সব কাপড় ফাপড় পেতে আবার কেমন করে বালিশ করে দিলে না, সেই কাপড়গুলোকে নিয়ে এরকম করে ভালো করে ভাঁজ করে এরকম লম্বা করে বালিশ করে দিলে সব ভাই বোনেরা শুয়ে পড়লাম। দারুণ লাগছে তখন, সত্যি করি ছোটবেলার দিনগুলো একরকম। তখন জানো তো অভাব ছিল, কিন্তু খুব আনন্দে কেটেছে দিনগুলো, দারুণ মজা হতো। তারপরে তো কাছে নদী, ভালো বিছানা হয়ে গেল। হ্যাঁ ভালো বিছানা, ঘুমাচ্ছি আমরা। ওই সব এখন ফেপ হয়েছে, সব কি সব বলে ব্ল্যাঙ্কেট, ওই সব গুলো হয়েছে বলে তার আগের থেকে এগুলোকে আরো ভালো বলে, কিন্তু তখন ছিল ওইগুলো ভালো। সবার ঘরে সমান নয়, কেউ একটা লেপ করে এলে বললে ওরা বড় লোক। হ্যাঁ, যাদের বাড়ি কাপড়ের কাঁথা, ওরা ওই রঙ করি আর কাঁথা মিলে দিলে একটা দিল, আবার একটা গায়ে দিল। কাঁথাতেই তো জীবন কেটে বড় হয়ে গেল। এটা আমার মেয়েরা তো কাছেই বিয়ে হয়েছে, ওই জন্য পড়াশোনা আর যেতেও হয়নি। ভগবান ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক, ভগবান বলে একটা জিনিস আছে জানো তো। মশলা টসলা কষার পরেতে যখন জেঠিমা ওই যে মাংস মতোগুলো দিলেন, মানে পার্টসগুলো, তো তখন থেকে ভেজেই যাচ্ছেন, কোনো রকম ঢাকা দেননি। আর আস্তে আস্তে যে তেল বেরোতে শুরু করেছে, এইগুলো থেকে না প্রচুর তেল বেরোয়। ওই জন্যই প্রথমে জেঠিমা ওই তেলটা কম করে দিয়েছে। এখন এগুলো ভেজেই যাবেন, বলছে এখনো ভাজবো, মানে তবেই ওই টেস্টটা আসবে। এটা রান্না করতে একটু ধৈর্য লাগে, একটু সময়ও লাগে। দেখে মনে হবে তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি না, একটু যত সময় নিয়ে করতে হবে তত ভালো হবে। কতক্ষণ এখন কষাকষি চলবে, এখন দেখি না। জল দিয়ে দিয়েতে দিয়ে একটু লাড়াচাড়া করে হয়ে যায় ভাজা। এখন একটু কষে নিই, আবার জলটা এনে তোরা দেখ নুন ঝাল হয়েছে নাকি, ঠিক হচ্ছে না। তুমি রান্না করছো সব ঠিকই। হ্যাঁ, কত দিচ্ছ চেক করার জন্য? হ্যাঁ তুমি তা টেস্টিং কয় দেখি কেমন হয়েছে, এই প্রথমবার খাচ্ছি। টেস্টিং করতে যা তুলে দিয়ে যেতেই পেট ভরে যাবে। খাটারই তো বৌমা কি বলছে দেখো, টাকা বৌমার মুখের এক্সপ্রেশনটা দেখো। ভালো হয়েছে। আমি একটা ছাল টেস্টিং করবো। খাও তখন দেখো। একদম সেই স্বাদ, একদম সেম। এই তো গো বলে রান্না বান্না ছেড়ে দিয়েছি, কেমন হবে না হবে
হ্যাঁ একদম সেম সেই একদম ছোটবেলাকার সেই স্বাদ। নুন ঝাল সব একদম ঠিক আছে। এইসব দিয়েছি কিসে করে মেপে আর কি করবো? তোমার ওই যে হাতের মাপ ওটাই হচ্ছে বেস্ট। আমরা চামচে করে আমরা মাপ করি, আমাদের ব্যাপারটা ছাড়, তোমাদের হাতের মাপটাই হচ্ছে আসল। এই দেখ তেল বেরিয়েছে কত, এবার হয়ে গেছে। কত তেল বেরিয়েছে গো। এইরকম করেই তো হয়। যা সেন্ট আসছে এই গো যে যেটাই হ্যাঁ, কত মন ভালো ভরে গেল। হয়েছে। এবার দেখো কত তেল বেরিয়েছে। এটা পুরো ঢাকাই দিলে না, শুধু নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে তো ঢাকা রান্না দিতে করা হবে হবে। না, অনেকক্ষণ ধরে ভাজা করলে হয়ে যায়। পুরো শুকনো শুকনো হয়ে যায়। এবার ডাকি সব হ্যাঁ সাঙ্গ পাঙ্গ গুলোকে পাতায় পাতায় দিয়ে দিই হ্যাঁ। জায়গায়। পাতা নিয়েছি দাঁড়া। কালো জামা পরে ছেলেটাকে বেশি করে দেবে যেটাই তোমার। তোমার ওই ছেলেটা বেশি খেতে ভালো না ওই ছেলেটা বাবা সেদিন অবধি ভাত খেয়ে গেছে, আমি খাই। না যেটাই প্রথম থেকে ছাড়টা একটু ভালো রান্না করে। আমি খেয়েছি, আমাকে আর দিবেন না। হ্যাঁ, দু এক পিস টেস্ট করতে দিয়েছিল। ওটাতে কি হয় নাকি? একটু খেতে হবে তো, হ্যাঁ একটুখানি খেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ আই দেখো সুমিতা বুবলু বলছে একটুখানি। সে ছোট্ট হনুমানটা কোথায়? হ্যাঁ ওরকম ছোট্ট, হ্যাঁ ছোট্ট হনুমানটা কোথায়? কত বড় হনুমানটা বাবা? ছোট্ট হনুমানটা দেখো হাতে করে। এই সময়টা একদম ঠিকঠাক আছে বল খাওয়ার জন্য। ঠিক টাইমে ছাড়। আর এটা একদম শুধু মুখে ঠিকঠাক, শুধু খেতে হবে, কোনো ভাত টাত কিছু দিয়ে খেলে ভালো লাগে না। মাটি ঘাঁটতে খুব ভালো লাগে, মাটি ঘাঁটতে। হ্যাঁ ধুলো কাদা মাটি খুব ভালো লাগে। ও মাংসের পরিবর্তে একদম মুখরোচক জিনিস এটা, মাঝে মধ্যে বানিয়ে খাওয়া যায়, তবে প্রতিদিন মোটেই না। প্রতিদিন আমরাও খাই না, মানে একদম 9 মাসে 6 মাসে হয়তো খুব শখ গেলে তখন হয়তো একদিন বানিয়ে একটুখানি খাওয়া হলো, এই পর্যন্তই। মাঝে সাঝে মুখে স্বাদ বদলানোর জন্য এটা বানিয়ে খেতে পারেন। আর জেঠিমার হাতের রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা যদি জেঠিমার হাতের আরও রান্না দেখতে চান অবশ্যই জানাবেন, তাহলে জেঠিমার রান্না করে দেখাবে। শোনো বুবলু জমিতে ঘোরাঘুরি করছে, জমি থেকে উঠে আসবে না।